তেল নেওয়ার জন্য সারা রাত শুয়ে ঘুমিয়ে পার করলো এই বাইকে তেল নেওয়ার জন্য। তারা সারা রাত ধরে এখানে শুয়েছিল। 200 টাকার তেল নেবে, পাম্পে তেল নেবে 7টা থেকে 200 টাকা করে। বিশাল লাইন, প্রায় 1 কিলোমিটার দূরত্ব। এই লাইনে সকলে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কখন কার সিরিয়াল পড়বে, কে তেল পাবে কে পাবে না, এই হাহাকার শুরু হয়েছে। বাইক চালাতে গেলে তো তেলের প্রয়োজন, তাই সারা রাত জাগে থাকে। কেউ রাত 10টায় এসেছে, কেউ ভোরে এসেছে, এভাবে পার করে দিচ্ছে তেল নেওয়ার জন্য। পাম্পে বিশাল লাইন। কি আর বলবো, এই কষ্ট দেখলে আসলে খারাপও লাগে। কি আর করার আছে, তেল তো লাগবেই বাইকে চলাতে গেলে। বাইক নিয়ে চলতে গেলে তেল তো অবশ্যই দরকার, কষ্ট করতে হয়। হঠাৎ করে যুদ্ধ লাগার কারণে এই বাংলাদেশের তেলের ঘাটতি এত কেন? সরকার বলে তেল আছে, পাবলিক তেল পায় না, সারা রাত কষ্ট করতে হয়। কবে যে আমাদের এই কষ্ট শেষ হবে জানি না। এত কষ্ট দেখে আসলে খারাপ লাগে। কি করবে? তাদের ঘুম নেই, খাওয়া নেই, শুধু অপেক্ষায় কখন পাবো তেল। তেলের অপেক্ষায় সারা রাত পার করতেছে, সারাদিন চলে যাচ্ছে। বসে থাকে, বিছনা নিয়ে বসে থাকতেছে, রাস্তায় শুয়ে থাকতেছে, রাস্তায় এভাবে পার করতেছে। পাম্পের কখন তেল দিবে শুরু হবে অপেক্ষায়। দীর্ঘ লাইন সারিতে আমরা এখন পাম্পের কাছে চলে এসেছি। সকলে অপেক্ষায় আছে তেল নেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।